টু মাই চ্যানেল তিতুমির ম্যাথামেটিক্স। আজকে স্টার্ট করব আমরা পরিবর্ত প্রতিস্থাপন যে চ্যাপ্টার আমরা স্টার্ট করেছিলাম, এই চ্যাপ্টারের থার্ড পার্ট। এই থার্ড পার্ট আমরা প্রতিটি প্রশ্নের মান 3, এই যে গ্রুপটা, এই গ্রুপের 27 দাঁড় থেকে স্টার্ট করব। আচ্ছা, আর তার আগে একটা যেটা বলার বিষয় যে আমি যেহেতু অঙ্ক একা একা করি, আমার দেখার কোনো লোক থাকে না। যদি কোনো সময় কোনো ভুল থেকে থাকে, তোমরা যদি ক্ষুদ্র ভুল থেকে থাকে তাহলে তোমরা নিজেরা কালেকশন করে নিও। আর যদি কোনো কনফিউজ থেকে থাকে ওটা ভুল কিনা, তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অবশ্যই রিপ্লাই দেবো। যাই হোক, তা এই যে আমি স্টার্ট করেছি ভিডিও, এই ভিডিও কিন্তু আমি সমস্ত যে অঙ্ক আছে এসএন দেব, বিশেষ করে এসএন দেব এর এই অঙ্ক পরপর বুঝিয়ে বুঝিয়ে সলভ করাচ্ছি আমার এই চ্যানেলে। তা তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সঙ্গে জুড়ে থাকো। আজকের প্রথম অঙ্ক যেটা দেওয়া আছে, এটা e⁻2x বা e⁻x প্লাস অফ 1, এই পার্টটা দেওয়া আছে। তা এটাকে আমি কি করে কি করতে পারি দেখো একটু ভালো করে। এটাকে আমি লিখতে পারি যে e⁻x তার হোল স্কোয়ার, বা নিচে লিখতে পারি আমি e⁻x প্লাস অফ 1 dx। আচ্ছা, এই এটাকে লিখতে পারি আমি e⁻x ডট e⁻x, বা নিচে কী দেওয়া আছে এখানে e⁻x প্লাস অফ 1 dx। তো এটাকে আমি লিখতে পারি দেখো যে লেট e⁻x ইকুয়ালস টু জেড। তাহলে e⁻x এর ডেরিভেটিভ কী হবে, e⁻x, আর জেডের হচ্ছে dz বাই dx। আচ্ছা, তাহলে কী হবে আলটিমেট আমার মান লাগবে হচ্ছে e⁻x ডট dx। এটা কিন্তু খুব বোঝার বিষয়। এখানে আমি কোন মানগুলো বার করি, এখানে e⁻x আর ডট dx এর মানটা পেলাম আমি হচ্ছে dz। আচ্ছা, আমি কিন্তু এখানে দেখো এই যে লাইনটা স্কিপ করে কিন্তু যাবো আমি, তোমরা কিন্তু এই পার্টটা ভালো করে বুঝে নেবে। এই সাইডে যে dz বাই dx হয়, জেডের ইন্টিগ্রেশন, জেডের ডেরিভেটিভ, সেটা কিন্তু একবারে মাল্টিপ্লাই করে আমি লেফট সাইডে নিয়ে চলে আসি। যাই হোক, এখানে এবারে আমাকে রিপ্লেস করতে হবে e⁻x dx এর ভ্যালুটা তো আমরা dz পেয়েছি না, আর এটা পড়ে আছে e⁻x, তার ভ্যালু কিন্তু z, দেখে নাও। আচ্ছা, এটা হচ্ছে z বাই নিচের পার্ট যেটা ধরেছি, কিন্তু এটা কিন্তু আমি এটা তাহলে z প্লাস অফ 1, তাই তো। তো এটাকে কি করা যায়, এটাকে দেখো, এটাকে লেখা যায় z প্লাস অফ 1 মাইনাস অফ 1, আর নিচে আছে আমার z প্লাস অফ 1 dz। যদি এটাকে আলাদা করে ভাগ করি, তাহলে এখানে এটা যদি এটা বা এটা করি, তাহলে z প্লাস অফ 1 বাই z প্লাস অফ 1 মাইনাস 1 বাই z প্লাস অফ 1, ব্র্যাকেট ক্লোজ করে আমি dz দিয়ে দিলাম। তাহলে আলটিমেট কী আসে এখানে 1 মাইনাস অফ 1 বাই z প্লাস অফ 1, ব্র্যাকেট ক্লোজ করে dz। তাহলে কী হবে এখানে, এই 1-এর যে ইন্টিগ্রেশান হচ্ছে z, আর এটাকে দেখো যদি আমি z প্লাস 1কে ডেরিভেটিভ করি, উপরে 1 চলে আসবে, তাহলে এখানে লগ অফ z প্লাস অফ 1 প্লাস c, তাই তো। এখানে দেখো জেডের ভ্যালুটা হচ্ছে e⁻x, প্রথমেই আমি ধরেছিলাম এই যে e⁻x সমান সমান z, আর এখানে লেখা যায় লগ অফ এখানে e⁻x প্লাস অফ 1 প্লাস অফ c। এই হচ্ছে কাজ কমপ্লিট আমাদের প্রথম অঙ্ক। পরের যে অঙ্কটা দেওয়া আছে এখানে, এখানে দেখো, এটা খুব সুন্দর অঙ্ক। এখানে আমি এই পার্টটা সমান z ধরে নেব, x প্লাস অফ লগ এক্স ইকুয়ালস টু জেড। তাহলে এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1, আর লগ এক্সের হচ্ছে 1 বাই এক্স। আমি কিন্তু ব্র্যাকেটে এই dx দিয়ে দিলাম, কারণ এইদিকে যে dz বাই dx আসবে ওটাকে কিন্তু এদিকে মাল্টিপ্লাই করে দিলাম আমি, হ্যাঁ, খেয়াল করে এখানে। এটা মানেই দেখো, এটা যদি আমি করা হয়, এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, x প্লাস অফ 1 বাই এক্স dx ইকুয়ালস টু dz আসবে। তাহলে এখানে আমি রিপ্লেস করে দিই ভ্যালুটা, এই ভ্যালুটা মানে হচ্ছে x প্লাস অফ 1 dx, এটা ভ্যালুটা মানে হচ্ছে dz, আর এইটা তো আমি ধরেছি z, তাহলে এটা হচ্ছে জেড স্কোয়ার ডট dz। তাহলে এটা মানে কত, z⁻³ প্লাস ইন্টিগ্রেশন হয়ে গেল আমার। আচ্ছা, জেডের ভ্যালুটা কত এটা, তাহলে এখানে x প্লাস অফ লগ এক্স তার কিউব বাই 3 প্লাস c, এটা হচ্ছে আমার লাস্ট ফাইনাল আনসার। এটা দেখো খুব সুন্দর অঙ্ক। এই টাইপের অঙ্ক তোমরা আরও পাবে, দেখো আমি দেখাচ্ছি এখানে dx বাই, আমি এই টাইপের একটা অঙ্কই করাচ্ছি, 1 প্লাস e⁻x 1কে পাবে dx বা e⁻1 প্লাস e⁻−x, এরকম অঙ্ক অনেক পাওয়া যাবে। এখানের দুটো অঙ্ক, এই অঙ্কটার সঙ্গে আর এই টাইপের অঙ্কটার সঙ্গে আগের অঙ্কটার পার্থক্য দেখো, এখানে কিন্তু নিচেও ছিল e⁻x এর পার্ট, উপরেও কিন্তু ছিল e⁻x এর পার্ট। এখানে দেখো এই অঙ্কটা যেটা দেওয়া আছে এখানে, এটা হচ্ছে নিচের পার্টটা আমার
ফাঁকা আছে, হ্যাঁ। নিচের পার্টটা দেখো এখানে, যে নিচের পার্টটা কিন্তু আমার ফাঁকা আছে, আর আর এ পার্টটা কিন্তু আমার দেখো সরি উপরের পার্টটা ফাঁকা আছে, নিচের পার্টটা e⁴ পার্ট আছে। তাহলে এখানে আমি কী করতে পারি, এই সমস্ত অঙ্কগুলো দিয়ে অলওয়েজ এর অনুবন্ধী মানে হচ্ছে e⁻−x/2, e⁻−x আর e⁻+x, মানে হচ্ছে যদি এটা ছিল e⁻x/2, আমি উপরে e⁻−x/2 আর নিচে আমি e⁻−x/2 দিয়ে মাল্টিপ্লাই করছি। দেখো এটা কিন্তু অবশ্যই খেয়াল করে, এই টাইপের অঙ্ক অনেক অঙ্ক আসবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে -x/2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, যদি এটাকে মাল্টিপ্লাই করি তাহলে আমার এখানে কি চলে আসবে, উপরে e⁻−x/2 একটা dx থাকবে, এই dxটা দিলাম এখানে। dx কিন্তু ইন্টিগ্রেশন না করলে কিন্তু dx ওঠে না, ইন্টিগ্রেশন করা যখন হবে তখনই কিন্তু dx একমাত্র উঠবে। আর যদি নিচে মাল্টিপ্লাই করি e⁻−x/2 + 1, কারণ এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে 1 চলে আসবে। এইবারে দেখো এই পার্টকে যদি আমি ডেরিভেটিভ করি কত আসবে, দেখো e⁻−x/2 + 1, যদি এই পার্টকে ডেরিভেটিভ করি কত আসছে আমার, দেখো e⁻mx এর e⁻mx ডট m, মানে কত হচ্ছে হাফ। এই যে m মানে হচ্ছে এটাকে লেখা যায় e⁻m মানে হচ্ছে -12 এটা মানে তো e⁻−x/2। তাহলে আমি পড়েছিলাম যে e⁻mx এর ইন্টিগ্রেশন হচ্ছে ডেরিভেটিভ e⁻mx ডট m, আর e⁻mx এর ইন্টিগ্রেশন হবে e⁻mx/m। এটা কিন্তু সাবধানে খেয়াল রেখে দিও, হ্যাঁ। তাহলে এখানে দেখো যদি আমি এই পার্টকে আমি ডেরিভেটিভ করি তাহলে কী পাবো আমি e⁻−x/2 ডট অফ -12, এই -12 কিন্তু এখানে নেই উপরে, তাহলে এখানে সামনে একটা -12 দিয়ে আমি এখানে -12 দিয়ে ডট অফ e⁻−x/2 রেখে দিলাম। এইবারে এটা করলাম কি জন্য আর করে আমাদের কি সুবিধা হলো আমি বলছি, দেখো এই নিচের পার্টকে ডেরিভেটিভ করলে উপরের পার্টটা আসছে, তো লিখতে পারি আমি সোজাসুজি যে লগ অফ নিচেরটা e⁻−x/2 + 1 + c, ব্যাস কমপ্লিট। আচ্ছা, এই অঙ্কটা কিন্তু উপর নিচে e⁻−x দিয়ে তোমরা মাল্টিপ্লাই করবে, এই অঙ্কটা যেটা দেওয়া আছে, আর এই অঙ্কটা e⁻x দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করবে e⁻x দিয়ে, তাহলে কিন্তু হয়ে যাবে। আচ্ছা, নেক্সট অঙ্ক এটা দেখো, এই ভিতরের পার্টটা সমান ধরছি আমি z², তাহলে e⁻x dx = 2z dz, আমি কিন্তু একবারে করে দিলাম। তাহলে উপরের মানটা আসবে হচ্ছে আমার 2z dz, আর নিচের মানটা আসবে আমার z কাটা 2 বাইরে চলে এসে আসবে dz, dz-এর কী হবে এখানে 2z + c, জেডের মানটা কোনটা √, এইটা, তাহলে 2 × √e⁻x + 8 + c, ব্যাস কাজ কমপ্লিট। এই অঙ্কটা উপরে তো ফাঁকা আছে ঠিকই আছে, কিন্তু নিচের পার্টটা দেখো এখানে, তা এই অঙ্কটা আমরা কী করতে উপর নিচে e⁻x দিয়ে মাল্টিপ্লাই করছি, হ্যাঁ। তাহলে e⁻x যদি মাল্টিপ্লাই করি আমি উপর নিচে, তাহলে নিচে আসবে আমার এখানে 2x + 1। এইবারে দেখো এই পার্টটা কী করতে পারি আমি, দেখো এটা e⁻x dx, এখানে আমি আবার বলছি যদি এটার সঙ্গে আমি e⁻x মাল্টিপ্লাই করি, এই e⁻x × e⁻x হবে e⁻2x, আর এটা হচ্ছে এটা কিন্তু কেটে 1 হয়ে যায়, হ্যাঁ। ওই কারণে এটাকে আমি একবার লিখে দিলাম, লিখে e⁻x তার হোল স্কোয়ার + 1, ব্যাস। এইবারে দেখো এটাকে আমি কি করি, দেখো e⁻x = z ধরি, তাহলে কী হবে এখানে e⁻x dx = কত পাবে dz পাবো আমি এখানে আমি। তাহলে উপরে যে মান যেটা দেওয়া আছে এখানে এই মানটা হচ্ছে dz, দেখো আর নিচের মানটা হচ্ছে z² + 1। এইবারে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে, দেখো tan ইনভার্স x এর ডেরিভেটিভ ছিল 1/1 + x², তাহলে এটার d/dx ছিল এখানে আমার এটা, তাহলে এটার ইন্টিগ্রেশন হবে এটা, মানে tan ইনভার্স x এর ডেরিভেটিভ হচ্ছে 1/1 + x², তাহলে 1/1 + x² এর ইন্টিগ্রেশন হবে tan ইনভার্স x। তাহলে এখানে আমি লিখতে পারি tan ইনভার্স, এখানে x যা কি আছে এখানে z + c, tan ইনভার্স z এর মানটা কত e⁻x + c। এটাও দেখো সিমিলারলি অঙ্ক এখানে নিচের পার্ট যেটা দেওয়া আছে 2x + 1 = z ধরা হয়, তাহলে কি পাবো আমি, এটা a⁻x এর ডেরিভেটিভ হচ্ছে a⁻x ডট অফ লগ অফ a log 2 dx = dz, তাহলে এখানে দেখো 2x dx মানে 2x ডট dx এর ভ্যালু হচ্ছে dz/log of 2, তাহলে এখানে এই মানটা আমি লিখতে পারি কি dz/log of 2, আর নিচে পাটা কত z। এবার দেখো
1/log2 যে ধ্রুবক, এটা ধ্রুবক পার্ট না, এটা বাইরে বাইরে করে দিলাম, তাহলে এখানে আসবে কি আমার dz/2, তাহলে dz/z, তাহলে 1/log2 বাইরে বার করে দিলাম, আর এটা হচ্ছে 1/z, এটা এটাকে লিখতে পারি আমরা 1/z ডট dz, তাহলে 1/z এর ইন্টিগ্রেশন হচ্ছে log of z প্লাস c। z এর মানটা কত হবে? z এর মানটা দেখো এখানে কি দেওয়া আছে, 2^x প্লাস অফ 1 প্লাস অফ c, ব্যাস। এখানে দেখো এটাকে লেখা যায় 10^x প্লাস অফ 1 মাইনাস অফ 2, বা এখানে লেখা যায় 10^x প্লাস অফ 1। যদি আলাদা করে ভাগ করি আমি কি পাবো এখানে, 10^x প্লাস অফ 1 বাই 10^x প্লাস অফ 1 মাইনাস 2 বাই 10^x প্লাস অফ 1 ব্র্যাকেট ক্লোজ করে কি পেলাম আমি, dx, ব্যাস। এইবারে দেখো এই প্রথম পার্টটা এটা তো কেটে 1 হয়ে যাবে না, মাইনাস অফ 2 বাই 10^x প্লাস অফ 1 dx। এই অঙ্কটা খুব সুন্দর অঙ্ক। দেখো এটাকে যদি আমি আলাদা করে সেপারেট করে দিই, ইন্টিগ্রেশন অফ dx মাইনাস 2 ইন্টিগ্রেশন অফ 1 বাই 10^x প্লাস অফ 1 dx। এবার দেখো ইন্টিগ্রেশন অফ dx যদি আমি আলাদা রেখে দিলাম, মাইনাস অফ 2 ইন্টিগ্রেশন অফ উপর নিচে 10^-6 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে এখানে 1 প্লাস 10^-6 dx। খুব ভালো করে খেয়াল করে দেখো, যদি আমি এখানে 10^-6 দিয়ে মাল্টিপ্লাই করি উপর নিচে, তাহলে এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে 1 চলে আসবে, আর 1-এর সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে এটাই পড়ে থাকবে। এই যে এইবারে নিচের পার্টটা সমান z ধরে নাও, যে 1 প্লাস 10^-6 সমান সমান z, তাহলে 10^-6 ডট লগ অফ 10, এখানে দেখো এখানে -x এর জন্য একটা -1 কিন্তু মাল্টিপ্লাই হবে এখানে, dx ইকুয়ালস টু dz। তাহলে এখানে দেখো 10^-6 dx এর মানটা কত আসবে এখানে, মাইনাস অফ dz বাই লগ অফ 10, এটা আসলো আমার। জাস্ট ভ্যালুটা আমি এখানে রিপ্লেস করে দিচ্ছি। এখানে দেখো ইন্টিগ্রেশন অফ dx মাইনাস অফ 2 ইন্টিগ্রেশন 10^-6, সরি এখানে dx হবে এই জায়গাটায়, dx এখানে এই dx যেটা মানটা এটা এখানে আছে, এটা মানে হচ্ছে লিখতে পারি আমি মাইনাস অফ dz বাই লগ অফ 10 বাই নিচের পার্টটা আমি ধরেছি এটা কত, z, ব্যাস। আমাদের এবারে কাজ কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। ইন্টিগ্রেশন অফ dx মাইনাস 2 মাইনাস প্লাস, এই মাইনাসের সঙ্গে মাইনাস প্লাস হয়ে গেল, প্লাস 2 বাই লগ 10 ইন্টিগ্রেশন dz বাই z, কাজ কমপ্লিট। তাহলে এখানে দেখো dx এর হবে x প্লাস 2 বাই লগ অফ 10 ডট, এটা লগ অফ কী হবে এখানে, z প্লাস অফ c। তাহলে এখানে কী লেখা যায়, x প্লাস 2 বাই লগ 10 লগ অফ এই z এর মানটা কত, z মানে দেখো 1 প্লাস 10^-, লিখে দিলাম এখানে 1 প্লাস 10^- x প্লাস c, ব্যাস কাজ কমপ্লিট। এটা দেখো দারুণ অঙ্ক। এটাকে লেখা যায় দেখো যে √10x আর cos⁴ বলে sec⁴x dx। এখানে আমরা tan-x-কে যদি z ধরি আমি কি পাবো, এটা কি হবে sec² না, তাহলে এখানে যদি দেখো এটাকে আমি লিখছি আমি sec² ডট sec²x, তাহলে যদি এটাকে আমি ডেরিভেটিভ করি তাহলে tan ডেরিভেটিভ sec² dx ডট dz, এইটা কিন্তু আমি পারছি। হ্যাঁ, কিন্তু দেখো এখানে এইটা আমি ডেরিভেটিভ করে পেলাম, এর মানটা dz পেলাম, কিন্তু আরেকটা sec² আছে না, এই sec²কে আমি লিখব দেখো 1 প্লাস tan² sec² dx ইন্টিগ্রেশন tan x এর ভ্যালু কত হবে z, 1 প্লাস এটা মানে কত হবে z², কারণ tan x সমান z ধরে নিয়েছি আমরা, ডট এই sec² dx এর মানটা হচ্ছে dz। তাহলে কী পাবো এখানে দেখো, এখানে z⁴ প্লাস z⁴, এখানে এই হাফের এই 2 এর সঙ্গে হাফ যোগ হলে 5/2 মানে আড়াই অ্যাকচুয়ালি dz। এবার এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে z⁴ প্লাস 1 বাই হাফ প্লাস অফ 1 প্লাস z⁴ 5/2 প্লাস 1 বাই 5/2 প্লাস অফ 1 প্লাস c। আচ্ছা, এবারে z এর ভ্যালুটা তোমরা ক্যালকুলেশন করে লাস্টে কিন্তু z এর ভ্যালুটা লাস্টে tan x এখানে বসিয়ে দিও। আচ্ছা, এই অঙ্কটা দেখো, এটাও খুব সুন্দর অঙ্ক। এখানে এটা cos⁵, তাই তো, আগের অঙ্কটা পুরো সেম অঙ্ক। হ্যাঁ,
আমি এখানে লিখছি দেখো যে সাইন এক্স বা এখানে আমি একটা কস এক্স ভিতরে রাখলাম, হ্যাঁ। আর তাহলে ভিতরে আমার একটা কস তো ভিতরে গেছে, তাহলে 4টে কস আছে ভিতরে। তাহলে এই 4টে কস যদি রুটের বাইরে হয় তাহলে 2টো কস হবে, মানে কস স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এটা অ্যাকচুয়ালি দেখো √tan x ডট sec স্কোয়ার এক্স ডিএক্স। ব্যাস, এবার তোমরা করে নেবে একদম পুরো সেম আগের অঙ্ক, এটা সমান সমান জেড ধরে নেবে। আচ্ছা, এই অঙ্কটা দেওয়া আছে এখানে দেখো, এটা হচ্ছে কত 38 দাগ। এটা আমি লিখলাম যে এক্স e⁻x সমান সমান আমি জেড ধরে নিচ্ছি, হ্যাঁ। এটা ইউ.ভি ফর্মেটে চলে এসছে। তাহলে প্রথমে আমি এক্স ফিক্সড, এটা ডেরিভেটিভ হচ্ছে e⁻x প্লাস, এইবারে এটা e⁻x ফিক্সড, এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1। আচ্ছা, ব্র্যাকেট ক্লোজ করে আমি ডিএক্স দিয়ে দিলাম, আর জেডের হচ্ছে কত ডি জেড। এখান থেকে e⁻x যদি কমন নিই তাহলে কী হবে, এখানে এক্স প্লাস আপ 1 ডিএক্স ইকোয়াল কত হবে ডি জেড। তাহলে এই মানটা পেলাম আমি কত, উপরের মানটা দেখো পুরোটা পেলাম ডি জেড, ইন্টিগ্রেশন অফ ডি জেড। নিচের মানটা কত হবে এখানে কস স্কোয়ার জেড। আচ্ছা, এখানে উপরে গেলে কী হবে সেক স্কোয়ার জেড ডি জেড। সেক স্কোয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে ট্যান জেড প্লাস অফ সি। ট্যান জেডের মানটা কত আছে এক্স e⁻x প্লাস সি। ব্যাস, কাজ কমপ্লিট। দেখো এই টাইপের অঙ্ক তোমরা অনেক পাবে, 1 প্লাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার মাইনাস অফ 1 যদি এমন কোনো পার্ট থেকে থাকে, তাহলে এখানে আমি ধরবো এক্স ইকুয়াস টু ট্যান থিটা, এখানে ধরবো আমি এক্স ইকুয়াস টু কস থিটা, আর এখানে ধরবো এক্স ইকুয়াস টু সেক থিটা। এটা কিন্তু মাথা রেখে দিও, হ্যাঁ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, হ্যাঁ, এই তিনটে। তো এখানে দেওয়া আছে 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এখানে আমি লিখতে পারবো যে এক্স ইকুয়াস টু, সরি এটা আমি লিখবো সাইন থিটা, তাহলে মাইনাস পার্ট আসবে না আমার, কারণ কস থিটা ডেরিভেটিভ করলে মাইনাস পার্ট আসে। তাহলে এক্স ইকুয়াস টু যদি আমি সাইন থিটা ধরি তাহলে ডিএক্স এর মানটা আসবে কস থিটা ডি থিটা। এখানে মানটা দেখো বসিয়ে দাও, ডিএক্স এর মানটা হচ্ছে কত কস থিটা ডি থিটা, আর নিচে এক্স এর মানটা কত সাইন থিটা, তাহলে মানে কী হবে সাইন স্কোয়ার থিটা √অফ এখানে আসবে ভিতরে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, এবার দেখো ইন্টিগ্রেশন অফ কস থিটা ডি থিটা বা এখানে সাইন স্কোয়ার থিটা, আর 1 মাইনাস কস স্কোয়ার মানে কি সাইন স্কোয়ার, কস স্কোয়ার মানে হচ্ছে কস থিটা, কস কস কাটা। এবার যদি এখানে সাইন উপরে যায় তাহলে কি আসবে কোসেক স্কোয়ার থিটা ডি থিটা। এবারে দেখো যে কোসেক স্কোয়ার থিটা নিয়ে হচ্ছে মাইনাস অফ কোয়াট থিটা প্লাস অফ সি। অনেকে কিন্তু এই থিটার জায়গায় এই সাইন বা সিক্স বসিয়ে দেয়, এখানে না, এইটা একটা মান রিপ্লেস করে খুব সুন্দর জায়গা আছে, মাইনাস অফ কোয়াট থিটা প্লাস সি। এটা ফ্রেশ করে লিখলাম, আমরা ধরেছিলাম এক্স ইকুয়াস টু সাইন থিটা। আচ্ছা, যে সাইন থিটা যদি এক্স হয় তাহলে কস থিটা কত হবে √অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে কট থিটা কত হবে মানে কস থিটা বাই সাইন থিটা। কস থিটা মানে হচ্ছে √অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, আর সাইন থিটা মানে হচ্ছে এক্স। তাহলে এটা আমি বসিয়ে দিলাম এখানে মাইনাস অফ √অফ 1 মাইনাস অফ এক্স স্কোয়ার বাই হচ্ছে এক্স প্লাস অফ সি। ব্যাস, কমপ্লিট। এই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। এটা খুব সোজা অঙ্ক, দেখো এখানে লেখা যায় এ প্লাস বি এক্স ইকুয়াস টু ধরি আমি জেড, তাহলে এখানে দেখো বি এক্স ডি এক্স ইকুয়াস টু ডি জেড। তাহলে ডি এক্সের মানটা কি আর পেলাম আমি ডি জেড বাই বি, তাই তো, তাহলে 1 বাই বি এখানে ডি জেড। এখানে একটা এক্স আছে না, তাহলে এখান থেকে যদি এক্সের মানটা আমি কী পাই এক্স ইকুয়াস টু পাই দেখো জেড মাইনাস অফ এ বাই বি। তাহলে এখানে জেড মাইনাস অফ এ বাই বি এখানে হলো হোল স্কোয়ার, আর নিচে কী আছে এখানে জেড স্কোয়ার। ব্যাস, কাজ কমপ্লিট। তাহলে 1 বাই বি ইন্টিগ্রেশান জেড মাইনাস অফ এ উপরে হোল স্কোয়ার বাই নিচে কী আছে এখানে বি স্কোয়ার জেড স্কোয়ার ডি জেড। এবার এটাকে আমি আলাদা করে দেখো, ধ্রুবক পার্টে একটা আছে, এটাকে আমি বাইরে নিয়ে 1 বাই তাহলে বি কিউব চলে আসলো, উপরে হচ্ছে জেড স্কোয়ার মাইনাস 2 ZA প্লাস অফ এ স্কোয়ার বাই নিচে হচ্ছে আমার কত জেড স্কোয়ার ডি জেড। ব্যাস, কাজ কমপ্লিট। দেখো
যদি আলাদা করে ভাগ করি তাহলে 1/b³ ভিতরে আসবে, এটা হচ্ছে 1 মাইনাস 2a/z প্লাস অফ a²/z², এই পার্টটা আসবে এখানে আমার। এবার তো সব পার্টটা তো আমি ইন্টিগ্রেশন করতে পারবো না, তাহলে 1/b³ এটা থাকলো, আর 1 হচ্ছে z মাইনাস 2a থাকবে এখানে, এই 2a থেকে গেল এখানে, 1/z হচ্ছে লগ অফ z। এবার এখানে দেখো এটা হচ্ছে 1/x এর ডেরিভেটিভ ছিল মাইনাস অফ 1/x², তাহলে দেখো যদি 1/x² এর ইন্টিগ্রেশন আসবে মাইনাস অফ 1/x, কারণ এটা যখন পজিটিভ ছিল নেগেটিভ এসছে, নেগেটিভ তাহলে পজিটিভ আসবে এখানে, তাহলে এখানে তো আসে, দেখো খেয়াল করে দেখো এখানে, তাহলে এখানে হচ্ছে, এখানে আমি কী করলাম যে জাস্ট এটা প্রথমে এখান থেকে আমি জাস্ট এখান থেকে ভ্যালুটা বার করে নিয়ে এখানে জাস্ট সূত্র অ্যাপ্লাই করলাম, a-b² ফর্মুলা অ্যাপ্লাই করার পরে আলাদা আলাদা করে ভাগ করে দিয়ে এই পার্টটা আমাদের আসলো। এই পার্টটা আসার পরে এখানে 1/b³ থাকলো, এখানে 1-এর ইন্টিগ্রেশন করলাম, 2a ফিক্স থাকলো, 1/z এর হচ্ছে লগ অফ z মাইনাস a² থাকলো 1/x² এর মাইনাস অফ 1/x অ্যাপ্লাই করে দিলাম, এই যে মাইনাস x প্লাস অফ c। যাই হোক, তা এবারে জেডের মানটা তোমরা লাস্টে জাস্ট বসিয়ে দিও, জেড মানে কত আছে এখানে a + bx। এখানে দেখো একই টাইপের, দেখো অনেকগুলো অঙ্ক এখানে আছে একই টাইপের, এখানে আমি বলেছিলাম এই অঙ্কটা ধরবো আমি x = a tan θ। কেন আমি বলেছিলাম 1 - x², 1 + x² আর x² - 1 যদি এমন থেকে থাকে তাহলে x = sin θ, যদি এমন থেকে থাকে x = tan θ, যদি এমন থেকে থাকে তাহলে x = sec θ। এটা কিন্তু আমাদের পুট করতে হবে। এই x = sec θ আমি পুট করবো এটা আমি x = sin θ নেব, এটা x = tan θ, এখানে এটা কিন্তু x = a tan θ নেব। এটা করিয়ে দিচ্ছি আমি, দেখো এখানে, তাহলে সবগুলো তোমরা বুঝতে পারবে আরও। এখানে যদি আমি x = a tan θ করি তাহলে দেখো dx = আসবে আমার dA.sec² θ dθ। যদি রিপ্লেস করি এখানে আমি dx এর জায়গায়, তাহলে কি লিখবো আমি এখানে, dx এর আসবে a sec² θ dθ, বাই নিচে কি আসবে এখানে দেখো x এর ভ্যালুটা কত আছে tan θ, মানে তাহলে a² tan² θ / a² প্লাস a² sec² θ, সরি tan² θ। এইবার দেখো কি হলো খুব সুন্দরভাবে এখানে, এইবার দেখো এখানে এটাকে কি লেখা যাচ্ছে, এখানে এই যে sec² আছে, এখান থেকে ভালো করে দেখো, এখান থেকে যদি আমি a² যদি বাইরে আসে এখানে কমন নেওয়া হয় তাহলে একটা এ আসবে, এর সঙ্গে এ কাটা গেল, তাহলে উপরে থাকবে sec² θ dθ, বাই নিচে থাকবে এখানে দেখো tan² θ ডট, এখানে যদি a² কমন নেওয়া হয় তাহলে ভিতরে থাকবে আমার 1 + tan²। এই 1 + tan² মানে হচ্ছে কি sec², রুটে যে সেক থাকবে এখানে এই sec θ, এই সেকের সঙ্গে একটা সেক দেখো কাটা যাবে, খুব খেয়াল করে দেখো তোমরা এখানে, উপরে থাকবে পরে আমার একটা sec θ dθ, নিচে থাকবে আমার কত tan² θ, হয় তো, মানে তাহলে কি থাকবে এখানে sin² θ বাই cos² θ। অ্যাকচুয়ালি উপরে গিয়ে sec θটার সঙ্গে আমি cos² θটা উল্টে জাস্ট মাল্টিপ্লাই করে দিলাম, বাই নিচের পার্টে আমি লিখবো এখানে sin² θ। ব্যাস, এখানে দেখো যদি এটাকে করা হয় তাহলে একটা সেকের সঙ্গে একটা cos গুণ হয়ে যাবে, তাহলে একটা সেকের সঙ্গে একটা cos গুণ হয়ে একটা cos কেটে একটা cos থাকবে, তাহলে উপরে থাকবে cos θ, নিচে থাকবে আমার এখানে sin θ dθ। তাহলে এখানে এই cos বাই sin একটা মানে cot θ, আর sin বললে cosec θ dθ। এইবার দেখো যে cosec cot এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস অফ cosec θ প্লাস অফ c, এর মাইনাস অফ এই cosec θটার মানটাই বসাবো কোন জায়গার থেকে, এইখান থেকে। দেখো আমি পেয়েছিলাম x = a tan θ, তাহলে tan θটার মানটা পেলাম কত আমি x/a। আচ্ছা তাহলে এখানে tan তাহলে কী হবে এখানে cot θ। আচ্ছা tan থেকে আমি এক কাজ করি, সেকে যাই, তো আমাকে অনেকটাই উল্টোতে হবে। যাই হোক,
সেক থিটা ইকুয়াস টু হচ্ছে রুট ওভার অফ 1 প্লাস ট্যান স্কোয়ার মানে এক্স স্কোয়ার বাই স্কোয়ার, মানে সেক থিটার মানটা আমি পাবো কত হচ্ছে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এ। তাহলে কস থিটার মানটা কত পাবো আমি এখানে এ বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস অফ এক্স স্কোয়ার। তাহলে মানলে কোসেক, তাই তো, কস থেকে কোসেক। আচ্ছা, এতে তো বেশি ঘোরা হয়ে গেল, তোমরা এইভাবে করবে না। এখানে দেখো ট্যানকে উল্টালে আমি কট পাবো না, কট থিটা মানে কত হবে এখানে, তাহলে কট থিটা মানে হবে এক্স বাই এ বাই এক্স কট। তাহলে কোসেক পাওয়া হচ্ছে কোসেক থিটা ইকুয়ালস টু কী হবে এখানে, কোসেক থিটা ইকুয়ালস টু রুট ওভার অফ 1 প্লাস কট স্কোয়ার থিটা। কাজ কমপ্লিট। তাহলে এখানে রুট ওভার অফ 1 প্লাস স্কোয়ার বাই এক্স স্কোয়ার, তাহলে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস অফ এ স্কোয়ার বাই হচ্ছে এক্স প্লাস সি। এটা হচ্ছে আমাদের কিন্তু ফাইনাল। এইবারে দেখো আমাদের কিন্তু একটা এ স্কোয়ার ছিল সামনে, এখানে দেখো এই স্কোয়ারটা কিন্তু আমরা মিস্টেক করে চলে এসেছি। এই একটা স্কোয়ার, এটা কিন্তু স্কোয়ার লাস্টে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে এটা হবে এখানে এক্স ইন্টু এ স্কোয়ার। এটা হচ্ছে আমাদের লাস্টে কিন্তু ফাইনাল আনসার। যাই হোক, তো আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিও আমি আপলোড করবো খুব তাড়াতাড়ি। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে শেয়ার করে আমাদের সঙ্গে জুড়ে থাকো। ধন্যবাদ।